হাই বন্ধুরা, আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে নিয়ে আসলাম শুধু গলা সেটিং করা, কিভাবে সামনের গলায় পেছনের গলা বানানো হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিব আজকে। প্রথমে আমি গলাটা কাটিং করে কাপড়ের উপর সেলাই করে নিয়েছি। এরপর হচ্ছে কাপড়ের উপর বডির উপর গলাটা বসিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাই দেওয়ার পর হচ্ছে বাকি কাপড়গুলো আমি কেটে ফেলবো। এভাবে কাপড়গুলো কাটার পর ছোট ছোট করে কাট করে নিব, যাতে গলার ভাঁজটা দিতে খুব সহজ হয়। এরপর হচ্ছে কাটিং করার পর আমি এখন এই গলার উপরে একটা চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাইটা দিব হচ্ছে বক্রমের উপরে, কাপড়ে না, জামার কাপড়ের উপর যেন না আসে, শুধু বক্রমের উপরেই যেন গলার কাজটা আসে। এই দেখুন আমার পিছনের গলা হয়ে গেল। এখন আমি আপনাদেরকে দেখাবো সামনের গলা। সামনের গলা কিভাবে লাগাবো। তো সামনের গলাটাও আমি আগে এভাবে সেট করে রেখেছিলাম। তো আপনারা চাইলে মাঝখানে একটা সেলাই দিয়ে নিতে পারেন। মাঝখানে সেলাই দিলে হচ্ছে আপনাদের গলাটা আর সরে যাবে না। তো আমি গলা করতে করতে আমার অভ্যাস আছে, এই জন্য আমার এটা প্রয়োজন হয়নি। আপনারা যদি চান তাহলে মাঝখানে একটা সেলাই দিয়ে তারপর গলাটা সেট করতে পারেন, তাহলে হচ্ছে আপনাদের কাপড়টা এদিক ওদিক সরে যাবে না। এখন আমার গলার কাজটা শেষ। আমি বাড়তি কাপড়গুলো কেটে ফেলবো। কেটে ফেলে যে আমি ডিজাইনটা দিয়েছি সেই ডিজাইনটাও কাট করে নিব। কাট করার পর চারোদিকে আমি ছোট ছোট করে কাট করে নিব। কারণ হচ্ছে এটা ডিজাইন আছে, এই ভাঁজগুলো যদি আমি কাট করে না নিই তাহলে শেপগুলো সুন্দর আসবে না। তো আপনারা দেখলেই বুঝতে পারতেছেন আমি কিভাবে করেছি। এরপর হচ্ছে আমি উল্টিয়ে তারপর একটা চাপ সেলাই দিয়ে নিব। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে ফলো রাখুন। এভাবে কাজটা করার পর উপরে একটা চাপ সেলাই দিয়ে নিব। তো আপনারা চাইলে এটা আয়রন দিয়ে চাপ দিয়ে নিতে পারেন। তো আমি মনে করি এভাবে চাপ সেলাই দিয়ে নিলে গলাটা আপনার ভালো হয়, অনেক দিন টিকে। আর হচ্ছে যদি আমরা আয়রন দিয়ে কাজটা করি এবং হচ্ছে এখানে কোনো চাপ সেলাই না দেই, তাহলে হচ্ছে ভিতরে যে আমরা বক্রমটা দিয়ে থাকি সেটা অনেক সময় কুঁচকে যায়, ভালো লাগে না। পরে প্রথমেই ভালো লাগে কিন্তু শেষের দিকে ভালো লাগে না।